দিনে 3 বার পায়খানা মানে কি শরীর খারাপ, নাকি এটাই আপনার শরীরের স্বাভাবিক ছন্দ? অনেকেই ভয় পান, কিন্তু সত্যিটা জানলে অবাক হয়ে যাবেন। মানুষের পেট পরিষ্কারের নিয়ম সবার কিন্তু একরকম নয়। কারো দিনে 1 বার, কারো 2 বার, আবার কারো বা 3 বার বা তারও বেশি হতে পারে। বিজ্ঞান বলছে যদি পায়খানা নরম হলেও গঠন ঠিক থাকে, ব্যথা না হয়, রক্ত না আসে, হঠাৎ পরিবর্তন না হয়, আর শরীর যদি দুর্বল না হয়, তাহলে দিনে 3 বার স্বাভাবিক হতেই পারে। কারণ কি? কারণ খাবারের মধ্যে যদি বেশি আঁশ অর্থাৎ ফাইবার থাকে, বেশি জল যদি আমরা খাই, নিয়মিত হাঁটা চলা বা শারীরিক এক্সারসাইজ করলে, বা মেটাবলিজম যদি দ্রুত হয়, পেট বেশি পরিষ্কার হতে পারে। যারা ফল, শাকসবজি, ডাল বেশি খান, তাদের অনেক সময় দিনে একাধিকবার পায়খানা হয়, কিন্তু সব 3বারই কিন্তু স্বাভাবিক নয়। যদি সাথে থাকে পেট মোচড়ানো, পাতলা পায়খানা, গ্যাস, ক্রমশ ওজন কমে যাওয়া, দুর্বলতা, খাবার খেলেই টয়লেটে দৌড়ানোর মানসিকতা, তাহলে সেটা হতে পারে সংক্রমণ বা ইনফেকশন, যাকে আমরা বলি। আইবিএসও হতে পারে। অন্ত্রের প্রদাহ বা হজমের গোলমালও কিন্তু হতে পারে। এবার আসি বৈদিক জ্ঞানের ব্যাপারে কি বলছে। আয়ুর্বেদ বলে শরীরের অগ্নি অর্থাৎ ডাইজেস্টিভ ফায়ার ঠিক থাকলে মলত্যাগ স্বাভাবিক হয়। যখন বাত, পিত্ত, কফ এর ভারসাম্য নষ্ট হয়, তখন কখনো কখনো কোষ্ঠকাঠিন্য বা কখনো বা বারবার পায়খানা দেখা যায়। বিশেষ করে পিত্ত বৃদ্ধি হলে বারবার মলত্যাগ বা মলত্যাগের সময় জ্বালা, পাতলা পায়খানা হতে পারে। তাহলে কি করবেন? সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম কুসুম কুসুম জল খান, পেট ভরে। খাবার সময় একটা নির্দিষ্ট রাখুন, একই সময়ে রোজ খাবার খান। অতিরিক্ত তেল, ঝাল, প্রসেস খাবার, অতিরিক্ত অ্যানিম্যাল প্রোটিন, ফাইবারলেস খাবার কম খান। দুশ্চিন্তা কম করুন, কারণ মনের চাপ সরাসরি পেটে লাগে। প্রতিদিন অবশ্যই হাঁটুন, অথবা অন্তত কিছু সময় ফিজিক্যাল এক্সারসাইজ করুন, অর্থাৎ শরীরকে মুভমেন্ট দিন। সবচেয়ে জরুরি কথা যেটা হচ্ছে, কবার পায়খানা করছেন এর সংখ্যা নয়, পরিবর্তনটাই কিন্তু আসল সংকেত। আপনার যদি সব সময় স্বাভাবিকভাবে 3 বার হয়, তাহলে এটা শরীর, কোনো ব্যাপার না, শরীর এতে ভালো থাকে, ভয় নেই, কারণ শরীর নিজেকে নিজে পরিষ্কার করতে চাইছে। কিন্তু আগে 1 বার হতো, এখন হঠাৎ 3 বার হচ্ছে, তখন খেয়াল করুন কেন এরকম হচ্ছে। শরীর প্রতিদিন কথা বলে, টয়লেট হচ্ছে তার ভাষা, শুধু শুনতে জানতে হবে। কমেন্টে লিখুন আপনার দিনে কবার হয়, আর এমন শরীরের গুপ্ত সংকেত জানতে চাইলে চ্যানেলটিকে ফলো করুন, শেয়ার করে আরো বেশি লোকের কাছে পৌঁছে দিন, যারা এই সমস্যায় ভুগছে তারা যেন তাদের সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারে। নমস্কার।